আসসালামু আলাইকুম। তমস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে কলমি শাকের একটি রেসিপি। তো কলমি শাক তো ভীষণ মজার, আর হচ্ছে যারা নতুন তাদের জন্য হচ্ছে আজকে হচ্ছে রেসিপিটি শেয়ার করব, অথবা ব্যাচেলার যারা তারাও কিন্তু এই রেসিপি ফলো করে এইভাবে শাকটা ভাজি করতে পারেন। তো হচ্ছে প্রথমে কলমি শাকটাকে আমি ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি, তারপর হচ্ছে লবণ দিয়ে জাস্ট হচ্ছে সিদ্ধ করব। আর শাকটা রান্নার সময় অবশ্যই ঢেকে দেবে না, ঢেকে দিলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যায়, এই জন্য হচ্ছে শাকটা আমি ঢেকে দেবো না। এভাবে জাস্ট যতক্ষণ পর্যন্ত শাকটা সিদ্ধ হওয়ার তো পানিটাও কমে যাবে ততক্ষণ অবধি সিদ্ধ করব। আর সেই সাথে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ। আর আমরা তো সবাই জানি কলমি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা আমাদের দাঁত, হাড় ও পেশি মজবুত করে। এছাড়া হচ্ছে কলমি শাকে তো হচ্ছে প্রচুর পরিমাণে ফাইবারও থাকে, আর অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কলমি শাকের হচ্ছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। তো কলমি শাক তো আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারী। তো তো মাঝে মাঝে যখন কলমি শাক খাবেন এভাবে ভাজি করে খেলে কিন্তু দারুণ লাগে। আর যেহেতু পুষ্টিগুণে সমৃদ্ধ একটি খাবার, তো এটা তো আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো পানিটা যখন শুকিয়ে আসবে, এভাবে আমি নেড়ে নেড়ে হচ্ছে পানিটাকে শুকিয়ে আসা অবধি হচ্ছে অপেক্ষা করব। তারপর হচ্ছে এটাকে ফোড়ন দিব। আর আমি যেভাবে ফোড়ন দিব ঠিক এভাবে দিবেন, দেখবেন শাকটা অনেক অনেক মজাদার হয়। আর শাকটা যখন যে ভাজি শুকিয়ে গেছে পানিটা, তারপর হচ্ছে আমি আরেকটা কড়াইতে অথবা ফ্রাই প্যানে যেটাই বলুন না কেন, তো এখানে হচ্ছে দিয়ে দিব হচ্ছে রসুন একটু বেশি করে কুচি করে কেটে নেবেন, আর দিয়ে দিবেন হচ্ছে কাঁচামরিচ। আর হচ্ছে আপনারা চাইলে হচ্ছে ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, আর সেই সাথে কিন্তু ফ্লেভার যাতে ভালো আসে শাকের, এর জন্য দিয়ে দিব হচ্ছে আমি শুকনো মরিচ। তো এই কলমি যে কোনো শাকটাতে কিন্তু একটু তেলটা একটু বেশি লাগে, কারণ কলমি শাকটাতে একটু তেলটা বেশি দিলে খেতে কিন্তু দারুণ হয়, আর হচ্ছে ভালো লাগে। আর বেশি বলতে গিয়ে অনেক বেশি না, মোটামুটি রেগুলার যে তেল আপনারা রান্নার ভিতরে ব্যবহার করেন তার থেকে হালকা একটু পরিমাণে একটু বেশি দিয়ে রান্না করবেন। তো তারপর হচ্ছে এই যে তেলটা দিয়েছে শুকনো মরিচটা দিয়ে হচ্ছে ফোড়নটাতে দিয়ে দিলাম, তারপর হচ্ছে কলমি শাকটা যেটা সিদ্ধ ছিল সেটা দিয়ে দিয়েছি। জাস্ট তৈরি হয়ে গেল মজাদার কলমি শাকের ভাজি। আর কালারটা কত সুন্দর সবুজ এসেছে, কারণ এটা আমি ঢেকে যদি দিতাম তাহলে আর এরকম সবুজ কালার আসতো না। তো গরম ভাতের সাথে অথবা রুটির সাথে খেতে দারুণ।